ইন্টারসাসেপশন, হ্যাঁ, ইন্টারসাসেপশন জিনিসটা কি, একটা আমাদের যে স্মল ইন্টেস্টাইন, সেই স্মল ইন্টেস্টাইনের একটা সেগমেন্ট, হ্যাঁ, এটা কনস্ট্রিক্টেড হয়ে যায় বাই দ্য ওয়াইব অফ পেরিস্টালসিস। পেরিস্টালসিস মানে কি, আমাদের যে খাবারগুলো আছে ইন্টেস্টাইনের সামনের দিকে, এভাবে সামনের দিকে যে ওয়াইবে মানে আমাদের জিএটি গো থ্রু দ্য টুয়ার্ডস দ্য অ্যানাল ক্যানাল দিয়ে প্রোপেলড হয়, সেটা হলো আমার পেরিস্টালসিস। এই পেরিস্টালসিসের কারণে কোনো একটা সামনের অংশ, কোনো একটা অংশ যদি আরেকটা অংশের ভিতরে ঢুকে যায়, পেরিস্টালসিস কেন কনস্ট্রিক্টেড হয়, হ্যাঁ, তাহলে সেটা আমরা ইন্টারসাসেপশন বলি। তো ইন্টারসাসেপশনটা সাধারণত কাদের হয়, সেটা তো 2 বছরের নিচে বাচ্চাদের, যে কোনো বাচ্চাদের 2 বছরের নিচে হয়ে থাকে, তো বয়স্কদের সাধারণত হয় না সেটা। তো এই ইন্টারসাসেপশনটা যখন একটা ইন্টেস্টাইনের একটা পার্ট কনস্ট্রিক্টেড হয়ে ঢুকে যায় একটা পার্টের মধ্যে, হ্যাঁ, সেক্ষেত্রে তার যে মেসেন্টারিটা আছে, সেই মেসেন্টারি সহ সে কী করে ওই পার্টের ভেতর ঢুকে যায়, যার কারণে যে কনস্ট্রিকশনটা হয়, সেই কনস্ট্রিকশনটা হলে ওইদিকে যে অবস্ট্রাকশনটা ডেভেলপ করে, খাবার টাবার পাস করতে পারে না, অবস্ট্রাকশন ডেভেলপ করতেছে। তাছাড়া এই যে আমার কনস্ট্রিকশনের কারণে আমার যে ভাস্কুলার যেই কম্প্রোমাইজ, মানে ভালো ব্লাড সাপ্লাই যাচ্ছে না, হ্যাঁ, তাহলে এই ভাস্কুলার কম্প্রোমাইজ হইতেছে, তাহলে ওইদিকে ইনফেকশন ডেভেলপ করতে পারে, হ্যাঁ। তো এই যে ভাস্কুলার কম্প্রো, এই যে ইন্টারসাসেপশনটা, তো ইন্টারসাসেপশনটা নর্মালি আমরা কি ইউজ করি, পেশেন্টদের এনেমা, বাচ্চা যাদের আছে তাদের এনেমা ইউজ করা হয়। তো এই ইন্টারসাসেপশনটাতে সাধারণত, হ্যাঁ, তো কীভাবে কাজ করে, যে একটা কোনো টিউমার ডেভেলপ করে, অথবা কোনো কোনো একটা মাছ থাকে ওইদিকে, তাহলে ওইটা ট্রাকশন অফ পয়েন্ট হিসেবে কাজ করে, ওইটাকে পেরিস্টালসিস করার জন্যই কী হয়, মানে ইয়েটা খায়, ট্রাকশন প্যাচ খায়। তো ফার্স্টে এই যে ইন্টারসাসেপশনটা যাদের সিস্টিক ফাইব্রোসিস আছে 1% পেশেন্ট, তাদেরকে কিন্তু এই ডেভেলপ করার একটা চান্স থাকে, কারণ তাদের যেই ইনপিসিটাস যে স্টুলটা আছে, এই স্টুলটা ট্রাকশন অফ ফাইব্র হিসেবে কাজ করে। তো সাধারণত আমরা বিভিন্ন এয়ার এনেমা বা নর্মালি যে এনেমা ইউজ করতে পারি, আমরা এনেমা ইউজ করলে হয়তো ঠিক হয়ে যায়, তবে বয়স্কদের সাধারণত হয় না। তবে যদি বয়স্কদের কোনো টিউমার বা কোনো মাস থেকে থাকে, তাহলে ওইটা ইয়ে হিসেবে কাজ করে। তবে বাচ্চাদের যদি অনেক সময় দেখা যাচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর করার পরেও দেখা যাচ্ছে আবার রিকেয়ার করতে পারে ইন্টারসাসেপশন, কোনো ইডিওপিতে কোনো কষ্ট ছাড়াই হতে পারে, তবে ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে। তবে ভাইরাল ইনফেকশন বা যারা রোটা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছে, তাদেরকেও ওই ভ্যাকসিন নেওয়ার কারণে হতে পারে, কারণ দেখা যাচ্ছে ভ্যাকসিন নেওয়ার কারণে তাদের যে হাইপারপ্লাসিয়া হয়, পেয়ার প্যাচ, ইন্টেস্টাইনের যে পেয়ার প্যাচেসগুলো আছে, ওই পেয়ার প্যাচের হাইপারপ্লাসিয়ার কারণে ওইদিকে জাস্ট একটা মাস ক্রিয়েট হয়, যেটাকে মানে টুইস্টেড, যেটাকে কেন্দ্র করে জাস্ট আবার মানে একটা যে পেরিস্টালসিসটা, এই পেরিস্টালসিসটা আমি ওয়েবটা একটা ভিতরে ঢুকে মানে ইন্টারসাসেপশন ডেভেলপ করতে পারে।